আমরা সংসদ থেকে ওয়াক আউট করেছি, আমরা সংসদকে গিভ আপ করি নাই। আমরা ইনশাল্লাহ আপনারা কালকেই দেখবেন যে আমরা কি করি। এখন কথা হচ্ছে যে আমরা কি আন্দোলন গড়ে তুলব? নিঃসন্দেহে আন্দোলন ছাড়া আমাদের করার আর পথ কি আছে? আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনারা জানেন 11টি দল আমরা নির্বাচনের আগেই বিভিন্ন দাবিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের দুইটা মেজর দাবি ছিল, একটা হলো সুশাসন, ন্যায় বিচার, আর একটা ছিল দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে আমাদের অবস্থান। তা আমরা এখন জনগণের দাবি জনগণের কাছেই নিয়ে যাব, যেহেতু এখানে আমরা পারলাম না আদায় করতে। আমরা ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে পরবর্তী পদক্ষেপ নেব। আপনারা সঙ্গে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে কষ্ট করে এখানে থাকার জন্য, আমাদেরকে কভার করার জন্য, আমাদেরকে শোনার জন্য। সেম কোয়েশ্চেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় এটা সবারই প্রায় কোয়েশ্চেন। না না, আমরা সংসদে থাকবো না এটা বলেন নাই। আমরা সংসদ থেকে ওয়াক আউট করেছি, আমরা সংসদকে গিভ আপ করি নাই। আমরা তো সংসদের অংশ। আপনারা দেখবেন কালকে, আবার ওই পরশু কালকে বলছিলাম না যে রাত পোহালে আপনারা দেখবেন, আজকেও বলতেছি রাত পোহালে দেখবেন ইনশাল্লাহ। কালকে আমাদের ভূমিকা কি হয়। আমরা তো সংসদ সদস্য, জাতির দেওয়া এই দায়িত্ব তো আমাদেরকে পালন করতে হবে। আমরা তো জাতির দেওয়া এই দায়িত্বকে আমরা অবহেলা করতে পারি না। আমরা ইনশাল্লাহ আপনারা কালকেই দেখবেন যে আমরা কি করি। এখন কথা হচ্ছে যে আমরা কি আন্দোলন গড়ে তুলব? নিঃসন্দেহে আন্দোলন ছাড়া আমাদের করার আর পথ কি আছে? আন্দোলন আমরা করব, জনগণকে সাথে নিয়ে করব। তবে আমি বলেছি যে আমাদের 11টি দল আমরা একত্রে বসে, দ্রুতই আমরা বসছি এবং বসে আমরা আমাদের সিদ্ধান্তগুলো নেব, আপনাদের মাধ্যমেই আমরা জানাবো। আপনারা সেই বৈঠকেরও খবর পাবেন এবং সেখানেও আপনারা আশা করি থাকবেন আমাদের সাথে। আচ্ছা, সংস্কার আর সংবিধান সংশোধন যদি একই জিনিস হইতো তাইলে কি কোনো ডিভিশন এখানে হতো? সহজ কথা তো। আর এরপরের কথা হচ্ছে, আমি বলেছি যে গণভোট হয় নাই সংবিধান সংশোধনের জন্য, গণভোট হয়েছে সংবিধান সংস্কারের জন্য। আমরা সেই দাবি নিয়ে এসেছি, ওখানেই আমরা থাকবো।